আনলি কেন ফিরিয়ে এনে? যে মুখ অন্ধকারের মতো শীতল, চোখ দুটি রিক্ত হ্রদের মতো কৃপণ, তাকে তোর মায়ের হাত ছুঁয়ে ফিরিয়ে নিতে বলি। এ মাঠ আর নয়, ধানের নাড়ায় বিধে কাতর হলো বাঘ। সে বন্যে শাকের শরীর মারিয়ে মারিয়ে আমাকে তুই আনলি কেন ফিরিয়ে এনে? পচা ধানের গন্ধ, শ্যাওলার গন্ধ, ডুবো জলে তেচোখা মাছের আঁশ গন্ধ, সব আমার অন্ধকার অনুভবের ঘরে সারি সারি নুন মশলার পাত্র হলো মা। আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না, তখন তোর জড়ায় ভর করে এ আমায় কোথায় নিয়ে এলি? আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে? ওরা আমাদের ছুঁড়ে ফেলে দিয়েছিল জলে, কালিন্দির গভীরে। দুজনে ডুবেছি একসাথে লতার মতো ওর শরীর জড়িয়ে, একই নিঃশ্বাস ভাগাভাগি করে যেটুকু সময় বেঁচেছিলাম আমরা পরস্পরকে ভালোবেসেছিলাম। দামিনী, বাসুনি বলো। ওই ওই দেখ তসলিমা, প্রজাপতিটা তোর মুখের চারদিকে কেমন ঘুরছে। প্রজাপতিটাও তোকে ফ্লার্ট করতে ছাড়লো না। তোর মুখের কুচকে যাওয়া গিরিখাত গুলো একদিন সারাসারির বান বইয়ে দেব, দেখিস। যে পোড়া মুখ সমাজ দেখতে ভয় পায়, আমি যে তাকেই ভালোবাসি রে। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাগদের উপরে। আমাদের ভালোবাসার পথে জেগে উঠে প্রাচীর, প্রেমের নদীতে বান ডাকে, কিন্তু বাঁধ বড় কঠিন, জল উছলায় না। সে বাঁধ সমাজের, সে বাঁধ ধর্মের, সে প্রাচীর চাপা হৃদংসার। ভালোবেসে যে সব ছিল, সে সব দেহ হাতে ফেলে এগিয়ে। ওরা আমাদের একা করে দেয়, ওরা আমাদের দূরে ঠেলে রাখে, ওরা আমাদের গান গাইতে দেয় না, ভালোবাসার গান। তবু আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই বহুল ফুটবে সরকিনা তার গোলাপুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই বহুল ফুটবে সরকিনা তার গোলাপুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার লোকে। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই কাশ্মীরে আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ। আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ। আমি চাই গাছ কাটা হলে সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জমায়। আমি চাই পুকুর বাজারে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্ম বলে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম ধরে, আমি চাই পত্রিকা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে। যদি বলো চাই চিনে হাত, যদি বলো চাই চিনে হাত, চাই চিনে হাত সর্বরাজ্য। আমি চাই একদিন হবে, একদিন হবে এরাই রাজ্য। আমরা তোমাকে বাজাতে পারিনি দামিনী, মোমবাতিগুলো একটু একটু গলছে, গলে যাওয়া মোমবাতি থেকে ভারতবর্ষ চলছে। তোমাকে আমরা বাজাতে পারিনি দামিনী, তোমাকে আমরা মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি, হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। তুমি যে তাদের আগুন দামিনী, তুমি যে তাদের আলো। মনে করি সেই ঘুরছি আলো স্যাঁতস্যাঁতে ঘর। সেদিন আমার সঙ্গে তোমার কোনো দর কষাকষি হয়নি তুষার। দরজার বাইরে
মালতী মাসি টোন কেটে বলেছিল, মিনসের শরীর তো আগুন রে, দেখিস ঘর না পোড়ার। ঘরই তো পড়লো বলো, আমরা তো বেশ্যা, আমাদের কি আর ভালোবাসলে চলে? শরীর শরীর। আমি সেদিন অবাক চোখে দেখছিলাম তোমায়, প্রশ্নের পর প্রশ্নের সময় যাচ্ছিল কেটে, আর আস্তে আস্তে তুমি সহজ থেকে সহজতর হচ্ছিল। আমি সেদিন শরীর কিনতে এসে মন বেঁচে ফিরেছিলাম ঘরে। এভাবে কেউ কোনোদিন কথা বলেনি জানো, আমার বাবাও না। মা মরেছিল ছোটবেলায়, বাবা ঠাকুর করতো। পঞ্চমীর দিন আমাদের বাড়িতে ঠাকুর বসতো, বাবার নিজের হাতে বানানো ঠাকুর। দুর্গার যে আরেক নাম দামিনী, বাবা বলতো। দুর্গা, দুর্গা আমার আরেক মেয়ে, ঠিক তোর মতো। যেভাবে গড়েছি তোকে, বড় করেছি, ওইভাবে আমার দুর্গা মাকেও বড় করে তুলবো। তোর আর দুর্গার বিয়ে দেবো এক পিড়িতে। আমি মজা করে একদিন বললাম, দুর্গা তোমার আরেক মেয়ে, মেয়ের বুকে হাত রাখতে লজ্জা করে না? কি জানিস, মেয়েদের বুকের ঠিক এইখানটায় শুধু মাংস নয় রে, একটা আস্ত হৃদয় থাকে। আমি তো সেই হৃদয়টাকেই ছুটে চাই রে মা। তার উপরে রাত করে ফিরে তার পর চুল বাঁধো, বিট খোলো, শুতে হবে এরপর। যখন শরীর তার শরীর আদর করে, আঁশ বুঝি পাশ ফিরে অন্তরে অন্তরে। বাবা দিয়ে দিয়েছিল সুপাত্তর দেখে, বিয়ে না বেঁচে দিয়েছিল একটা দালালের হাতে। বাবার অজান্তেই কোথাও সুপাত্তর, খানকির আবার বিয়ে পিরিত। বড় দুরাত আমার সঙ্গে শুয়ে ছিপড়ে করে ফেলেছিল গড়ানঘাটার বস্তিতে। তারপর থেকে আমার পরিচয় কি জানো তুষার? বেশ্যা, বিয়ে করা বেশ্যা। এই জীবনটাই কি আমি চেয়েছিলাম বলো? তোমার বাবা জানতেন না এইসব কিছু? কিছু বলেননি থানা পুলিশ কিছু? বাবা জেনেছে অনেক পরে, ততদিনে আমার রেট বেড়ে গেছে অনেক। একদিন গলির মোড়ে দাঁড়িয়ে আছি বিক্রি হব বলে, বাবা এলেন। গলি খুঁজে খুঁজে নিজের চোখে দেখতে পারছিলেন না আমায়। মাথা নিচু করে বললেন, আমাকে আমাকে ক্ষমা করে দে মা। আমি এসব হবে জানলে আমি আমি কিছু করতে পারলাম না। আমাকেও তো সমাজে থাকতে হয়। একটা কথা রাখবি না? কি বলো? তোমার কথাই তো রেখেছি, বিয়ে করেছি, বেশ্যা হয়েছি, আরো আরো কি কথা রাখতে হবে বলো? এবছর পঞ্চমীতে তোর ঘর থেকেই বেশ্যামালিকা নিয়ে যাব। পারবি? পারবি দিতে? পারবি রে মা? আমাদের কোনো দুর্গাপুজো নেই। আব্বা বলে দুর্গা আর আল্লাহ নাকি আলাদা। আল্লাহকে কোনোদিন দেখিনি আমি, দুর্গাকে দেখেছি। ঠিক আমার আব্বার মায়ের মতো দেখতে। আচ্ছা, আল্লাহ কি পুরুষ না নারী জানি না। আব্বাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আব্বু আল্লাহর হাতেও কি দুর্গার মতো এত অস্ত্র আছে? না হলে দুজনের যুদ্ধ বাঁধলে আল্লাহ জিতবে কিভাবে? তোর মনে আছে সেদিন দশমী আর মহরম একই দিনে? মায়ের ভাসান আর তাজিয়া নিয়ে তলোয়ার খেলার মিছিল, শাড়ি পরে বাটা ছোঁয়া করে তুইও সঙ্গে গিয়েছিলি ভাসান দেখতে। আমরা দুজনে হাঁটছি, মিছিলের শেষে হাঁটছি, অন্তিমে অন্তিমে হাঁটছি। হালকা হাওয়ায় তোর চুলের গন্ধ নিতে নিতে ভাবছি আমাদের প্রথম সাক্ষাতের স্মৃতিগুলো, আমাদের গ্রাম।
তোকে তখন গৌরী বলেই ডাকতাম, তোকে কত বোঝাতাম তখন। আমাকে শাড়ি বাঁধা মুখ কাপড়ে ঢাকা, বাইক পাড়া, আলোক ছুরি সানিয়ে ওরা এগিয়ে এলো কাছে। রাকেশ, রাকেশ, তোকে ওরা ধাক্কা মেরে ফেলে দিল রাস্তায়। মিছিলের শেষে ওরা আমাকে নষ্ট করলো। আমি কিছুই করতে পারিনি তসলিমা, তোকে নষ্ট হতে দেখার থেকে এ দুটো চোখ অন্ধ হয়ে গেলেও ভালো ছিল। আমাকে ঘাড় ধরে শুইয়ে রেখেছিল ওরা, আমি পারিনি ওদের সাথে। আমার পক্ষে ওরা ভয় পেয়েছিল, তাই প্রমাণ রাখতে চাইনি। বাইকে উঠে একটা অ্যাসিড আমার মুখে থেকে ছুঁড়ে দিল। তুই যে বিধর্মী মুসলমান, হিন্দু ছেলেকে ভালোবাসিস, লজ্জা করে না তোর? হায় রে, ভালোবাসার কি কোনো ধর্ম হয়?
পুজোর ঢাক বাজছে তীব্র স্বরে, আমাদের চিৎকার ডুবে যাচ্ছে অন্ধকারে। তবু তবু আমরা থামছি না, চিৎকার থামাচ্ছি না। আমরা হাসছি, দেখো হাসছি, বিদ্রুপ করে হাসছি অবেলায়। দুর্গারে, তুই বুকের মাঝে কতটা হৃদয় লুকিয়ে রাখিস, কতটা বেদন, কতটা জ্বালা। আমরা যেসব পোড়ামুখী, শত আঘাতেও মরব না। ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। সীতাকে আমরা ভেলায় ভাসিয়েছি, ভেলা ফিরে এলে আবার দিয়েছি ফিরিয়ে। এইবার সীতা চিৎকার করবে, এইবার সীতা মিছিলে হাঁটবে। দামিনী, তাসলিমা, গৌরী, সীতা সব একজোট হবে গানে, স্লোগানে স্লোগানে তুলবে ঝড়। আমরা তবুও ভালোবাসবো, ভালোবেসে লন্ডভন্ড করে দেব দুনিয়া। আমরা তবুও মরবো, খুন ও জখম, আহত নিহত যা হোক কিছু। দশমীতে আমরা একসাথে নেব মুসলিম মেয়েটিরে, টেনে নেব অচ্ছুত বেশ্যাকে, সিঁদুরে ভরাবো তার গাল ও চিবুক। কন্যা সন্তান প্রসব করার অপরাধে আসামের যে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল, আজ তার মৃত্যুবার্ষিকী। যে কবি সেদিন তার ৯৯তম কবিতাটি মেয়েটাকে উৎসর্গ করেছিলেন, তিনি এখন তার প্রিয় পাঠিকার অনুরোধে লিখছেন বসন্ত বনে। যে সংবাদপত্রগুলো সেদিন ফলাও করে ছেপেছিল মেয়েটার গনগনে আর্তনাদ, তাদের প্রত্যেকটা ক্যামেরার ফ্ল্যাশ আজ তাক করে দাঁড়িয়ে আছে বুদ্ধিজীবী সংবর্ধনা মঞ্চ। যে অধ্যাপক তার অনুগত ছাত্রদের বলেছিলেন আগুন জ্বালো, তিনি তার সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এইমাত্র চলে গেলেন স্বাচ্ছন্দ্য মধুচন্দ্রিমা যাপনে। তুমি কেমন আছো যুবক? তুমি কেমন আছো যুবতী? তোমরা কি মশাল জ্বেলেছ